হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? এই তো ভালো, আলহামদুলিল্লাহ। আপনাদের এক্সাম শুরু হয়েছে না আজকে থেকে? জি স্যার, শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ এক্সাম ভালো হয়েছে স্যার। আচ্ছা আচ্ছা। এবার মানে আমার পরীক্ষাটা কি কোনো বন্ধ বন্ধ আছে নাকি ডাইরেক্ট আপনি প্রতিদিনই পরীক্ষা? না স্যার, অফ আছে। 2 দিন বন্ধ আছে স্যার। বৃহস্পতি, 2 দিন? শুক্র। ওকে ওকে, তাহলে বৃহস্পতি শুক্র শনিবার পরীক্ষা আপনাদের, তাই তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে। আপনাদের আরো কয়েকজন জয়েন করতেছে, আমি বেশি সময় নিব না। কালকে পরীক্ষা আছে না আপনাদের? নো স্যার, কালকে আমাদের এক্সাম। পরীক্ষা নেই। ও সরি, কালকে তো বৃহস্পতিবার, সরি সরি, হ্যাঁ কালকে তো বৃহস্পতিবার, কাল পরশু হচ্ছে আমাদের পরীক্ষা নাই। আচ্ছা, ওকে। আমি প্রথম আমাদেরকে ব্যাপার একটু হচ্ছে, ডিটেইল সিলেবাসটা দিলে একটু সুবিধা হতো, যেহেতু আমরা মিডে পরে ক্লাস একদমই কম পাইছি, আর মানে আমাদের প্র্যাকটিসটা একটু কম হয়েছে আর কি। সো একটু ডিটেইল বলে দিলে আমাদের মানে একটু প্র্যাকটিস করতে সুবিধা হতো। আচ্ছা ঠিক আছে, আমি মোটামুটি আপনাদের হচ্ছে যেভাবে পড়লে ভালোই সবাই মার্কস পাইতে পারেন, তো সেভাবে আমি আপনাদের একটা গাইডলাইন দিব। আর পরের ব্যাপার হচ্ছে খাতা কিন্তু আমিই দেখবো, ঠিক আছে? সো ওই সবকিছু নিয়েই আর কি ওইভাবে টেনশন করার দরকার নেই। ঠিক আছে, আপনারা অলরেডি হলো এই ল্যাব টেস্টও দেখছেন যে আহ, একদম কনসেপচুয়াল কথাবার্তা আমার এক্সপেকটেশন ছিল। তো এখানেও আমার টার্গেটটা ওরকমই যে আমি আপনাদেরকে কঠিন কোশ্চেন করে পেঁচাইতে চাই নাই আর কি, ঠিক আছে? খুবই জি স্যার, সিম্পল থ্যাংক ইউ স্যার। সিম্পল 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 জিনিসপত্রই রাখছি। এবং হচ্ছে অনেকগুলো স্লাইড আমি দিছি, ইটস ট্রু। আপনাদের হচ্ছে ওই ড্রাইভে মানে সরি যে ক্লাসরুমে দিয়ে দিছি, কারণ ক্লাসরুমে এই কারণে দিছি। আচ্ছা, এটা রেকর্ড প্রুফ দিলাম। হ্যাঁ, আমি Recording গুগল in ক্লাসরুমে। progress. আচ্ছা ওকে। তো আমি ইচ্ছা করে সবগুলা স্লাইডই আপনাদেরকে দিছি, কারণ আপনারা কোন একটা পর্যায়ে, লাইফের কোন একটা পর্যায়ে বিভিন্ন রকম হচ্ছে কম্পিটিটিভ কোনো এক্সাম দিতে পারেন, লাইক হচ্ছে এই জব এর জন্য প্রিপারেশন নিতে পারেন, বাইরে যাওয়ার জন্য প্রিপারেশন নিতে পারেন, বা লাইফে কোনো সময় মাস্টার্স করলে তখন আপনারা অ্যাডভান্স কম্পাইলার পড়তে পারেন, ঠিক আছে? বা বাইরে হায়ার স্টাডি করার সময় আপনাদের হচ্ছে কম্পাইলারের বিভিন্ন টপিক পড়া লাগতে পারে। তো দ্যাটস ওয়াই আমি আমার কাছে যতগুলো রিসোর্স আপনাদের আগে যে টিচার পড়াইতো উনি যেহেতু সবগুলো আমাকে দিছিল, আমি ওগুলো সবকিছু দিয়ে দিচ্ছি। এবং আমি আপনাদেরকে প্রথমে যে কথাটা বলবো, আমি একটা খুবই ছোট্ট একটা স্লাইড আপনাদেরকে বানাই দিছিলাম। জি স্যার, কম্পাইলার কনসাইজ, ডিজাইন কনসাইজ। হ্যাঁ। তো এই কনসাইসে ধরেন এটা আপনাদের জন্য হচ্ছে এই মানে পরীক্ষার, আমি বলবো যে ম্যাক্সিমাম কোশ্চেন আপনি ওইখান থেকেই কোনো না কোনো ভাবে পাবেন। এটা হচ্ছে প্রথম বড় সাজেশন আপনাদের জন্য, ঠিক আছে? এখানে জি স্লাইড স্যার। সংখ্যা কম আছে, বাট আপনারা ওই টপিক গুলো ধরে ধরে ভালো করে স্টাডি করবেন। তো আমি ফার্স্টে আমি আমি তো ওইভাবে আপনাদের একটা গাইডলাইন দেই যে আমি কেমন কোশ্চেন করছি আর কি, হ্যাঁ। মানে জি স্যার। আমি জানি না, এখানে মডারেশন হয়ে কিছু কোশ্চেন চেঞ্জ হইতে পারে, এটা হয়, ঠিক আছে? যে টিচাররা কোশ্চেন করার পর আবার মডারেশন হয়। মডারেশন বলতে যদি বেশি easy হয় বা কোনো কিছু মনে হয় যে না ইররিলেভেন্ট হয়েছে এটা বা চেঞ্জ করা উচিত, তখন এক দুটা কোশ্চেন চেঞ্জ করে, ঠিক আছে? বাট ম্যাক্সিমাম কোশ্চেনই ধরে রাখেন অনেকটা একই রকম থাকে, ঠিক আছে? জি আচ্ছা, স্যার। আমি আপনাদেরকে হচ্ছে ফার্স্টে যদি আমার ওই স্লাইডটাতে আপনারা যান, আহ, স্যার, আমি স্ক্রিন স্ক্রিনটা শেয়ার শেয়ার করবো। করলে ভালো হইতেছে। স্ক্রিন শেয়ার করি আমি, ওকে। জি স্যার। আসলে এই কোর্সটা যদি আমি আপনাদেরকে শুরু থেকে পড়াইতাম এবং মাঝখানে ওই অনলাইন ক্লাস টাস না থাকতো, তাহলে আসলে আপনাদেরকে আমার টার্গেট ছিল অনেক কিছু দেখানো, ঠিক আছে? সো বেসিক্যালি আমি ওভাবে দেখাইতে পারি নাই, ঠিক আছে? ক্লাস সংখ্যা খুবই সীমিত ছিল এবং আমি ভাবছিলাম আপনাদের ঈদের পর মনে হয় আমি আর একটু বেশি করে ক্লাস টাস নিতে পারবো। বাট রিয়েলি আমার আসলে জানা ছিল না যে এত তাড়াতাড়ি আমাকে কোশ্চেন বানায় জমা দিয়ে দিতে হবে, বুঝতে পারছেন? তো এই জন্য জি আসলে স্যার। খুব বেশি কিছু দেখাইতে পারি নাই। তো আমি ফার্স্টে আপনাদেরকে যেটা বলতে চাই যে এই যে আপনারা যদি দ্বিতীয় দ্বিতীয় স্লাইডে যান, হুম, আমি এখানে একটা কোশ্চেন রাখছি, দেখেন কম্পাইলার দরকার কেন, ঠিক আছে? তো
আমি যদি আপনাকে আমি যদি এরকম কোন একটা কোশ্চেনের একটা পার্ট হিসেবে জানতে চাই আপনাদের কম্পাইলার কেন দরকার, আপনারা কি লিখতে পারবেন না? হুম। জি স্যার, লিখতে পারবো। আচ্ছা, তো করবেন এটা। স্যার আমার আরেকটা কোয়েরি ছিল, হ্যাঁ, যে এখানে মানে হয় কম্পাইলার ইজ ইম্পর্টেন্ট, এটা যদি আমরা আমাদের মতো করে লিখি আর কি, তাহলে তো কোনো প্রবলেম নাই। তাও কোনো প্রবলেম নাই, রাইট। আপনারা আপনাদের মতো করেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ইভেন আরো বেশি ইনফরমেশন লিখলেও আমার জন্য ওয়েলকাম, ঠিক আছে। বাট আমি সাইডে কিছু কিছু যেগুলা কিছু টপিক বা কিছু পয়েন্ট মেনশন করে দিচ্ছি, সো দ্যাট আপনাদের কষ্ট করে খুঁজতে না হয় আর কি, ঠিক আছে, এই আর কি। ওকে স্যার। আচ্ছা, এরপরে আহ, আপনারা প্রথম ব্যাপার হচ্ছে আমি যে আপনাদের এই একটা স্লাইড দিছি, এটার সবগুলাই হচ্ছে আপনারা পড়বেন, হ্যাঁ, মানে এখানে কোনোটাই বাদ নাই, মানে পুরোটাই, ঠিক আছে। তারপর আমি অন্য স্লাইড থেকে বা কি করা লাগবে সেটা আমি অ্যাডিশনাল আপনাদের কিছু জিনিস বলে দেবো। আমি এখানে খুব কম জিনিস রাখছি, জাস্ট পুরো জিনিসটা একটা কনসাইজ, আমি স্লাইডের নামিয়ে দিছি কনসাইজ, ঠিক আছে। এখানে আসলে সবকিছু আমি অল্প অল্প করে রাখছি। ধরেন এটা একটু খেয়াল করে দেখেন, এটা আসলে কি একটা বেসিক আর্কিটেকচার, হ্যাঁ। আমি যদি আপনাদের কোনো একটা কোশ্চেনের একটা পার্ট হিসেবে বলি যে কম্পাইলারের বেসিক আর্কিটেকচারটা ড্র করেন, তাহলে এরকম একটা ছবি এঁকে আমাকে বোঝাতে পারবেন না? সেটা পারবো। আচ্ছা, ওকে। জি স্যার। তো আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখেন, আরেকটা কোশ্চেন যদি আপনাদেরকে দেই, যে এই যে মানে হচ্ছে বেসিক্যালি এই এই ছবিটা একটু খেয়াল করে দেখেন, এই যে এটা এটা হচ্ছে কি আপনাদের কম্পাইলারে বিভিন্ন স্টেপস আছে। হুম। এইখানে জি দেখেন স্যার। একদম হাই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে একবার লো লেভেল ল্যাঙ্গুয়েজে এই স্টেপস গুলা পার হয়ে যায়, ওকে। এবং আশেপাশে দেখেন আমি সিম্বল টেবিল, এরর হ্যান্ডেলার এবং এই সবগুলা এই প্রতিটা একটা লেক্সিক্যাল অ্যানালাইজার, সিনট্যাক্স অ্যানালাইজার, সিমেন্টিক অ্যানালাইজার, ইন্টারমিডিয়েট কোড কোড জেনারেটর, তারপর হচ্ছে কোড অপটিমাইজার, আর লাস্টে হচ্ছে কোড জেনারেটর। এটার পাশে পাশে দেখেন এক জায়গায় টোকেন জেনারেট হয়েছে, পার্টস ট্রি, মানে এই লেক্সিক্যাল অ্যানালাইজার আমাদের টোকেন জেনারেট করে, সিনট্যাক্স অ্যানালাইজার পার্টস ট্রি জেনারেট করে দিচ্ছে, সিমেন্টিক অ্যানালাইজার হচ্ছে সিমেন্টিক ভেরিফাইড পার্টস ট্রি জেনারেট করে দিচ্ছে, ইন্টারমিডিয়েট কোড জেনারেটর ইন্টারমিডিয়েট কোড জেনারেট করে দিচ্ছে, ঠিক আছে, থ্রি অ্যাড্রেস কোড টিএসসি। তারপর কোড অপটিমাইজার অপটিমাইজ কোড জেনারেট করছে, দেন এটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। দেখেন আমি এই আশেপাশে দেখাইছি, এটার সাথে এরর হ্যান্ডেলারও কানেক্টেড, সিম্বল টেবিলও কানেক্টেড। আমি যদি একটা ডেসক্রিপশন চাই, আপনার এরকম ফ্লো চার্ট দিয়ে আমাকে সুন্দর করে বুঝাইতে পারবেন না? জি স্যার, পারবো। ওকে, সবাই সবাই শুনতে পাচ্ছেন ঠিকঠাক? স্যার সবগুলো কি ডিটেল ইনফরমেশন দেওয়া লাগবে, লাইক Yes, sir. লেক্সিক্যাল অ্যানালাইসিস ডিটেইলস, সিনট্যাক্স না, অ্যানালাইসিস ডিটেইলস? এখন একটু বুঝেন, আমি যদি একটা কোশ্চেনের মধ্যে আপনাদের কাছে এই জিনিসগুলো চাই, তাহলে কিন্তু সবগুলাই কি করতে হবে, আপনাকে একটা টপ ওভারভিউ দিতে হবে, রাইট? একটা কোশ্চেনের মধ্যে যদি বলি, বুঝতে পারছেন? আমি যদি বলি যে জি আপনাকে স্যার। স্টেপস গুলো বোঝান, তাহলে আপনি আমাকে জাস্ট টপ ওভারভিউটা দিবেন, ঠিক আছে, জি এই আর স্যার। কি। আমি যদি পরের স্লাইডে চলে আসি, দেখেন আমি এখানে সিম্বল টেবিলের একটা ইম্প্যাক্ট দেখাইছি। আমি যদি আপনাদের কাছে জিজ্ঞেস করি লাইক সিম্বল টেবিল কিভাবে কিভাবে কার কার সাথে কানেক্টেড, একটু খেয়াল করে দেখেন, এই যে ছয়টা পার্ট ছিল, এখানে ছয়টা জিনিস ছিল না? এই ছয়টার প্রথম তিনটা এসে আপনার কি করছে, সিম্বল টেবিলের সাথে কানেক্ট হয়ে সবগুলো হচ্ছে আপনার হলো আম, দেখেন এখান থেকে ইনপুট নিয়ে সিম্বল টেবিল তৈরি করে এই প্রথম তিনটা থেকে, আর পরের তিনটাতে আবার এই সিম্বল টেবিল থেকে ইনফরমেশন ইউজ হয়, ঠিক আছে। এন্ড সিম্বল টেবিলে আসলে কি কি ইনফরমেশন থাকে, ইনফরমেশন গুলো থাকে। আমি জাস্ট কনসাইজ আপনাদের এখানে ইনফরমেশন গুলো রাখছি। আপনারা চেষ্টা করবেন আপনার যে লেখাগুলা লিখবেন, মানে যেহেতু এটা হলো টেকনিক্যাল একটা কোর্স, হ্যাঁ, সো আপনার ওখানে এই যে আপনি যদি ডায়াগ্রাম দিয়ে বুঝাইতে পারেন, তাহলে আমার জন্য এনাফ। আমার একদম যে গল্প লেখা আপনার পেজ ভরায় ভরায় লিখতে হবে এমন কিছু না, বুঝতে পারছেন? জি স্যার। স্যার ওকে। শুধু ডায়াগ্রাম লিখে দিলে হবে না স্যার? হ্যাঁ, ডায়াগ্রাম যদি আমি এই যে ধরেন কোন একটা প্রসেস জানতে চাচ্ছি, আপনি যদি আমাকে ডায়াগ্রাম দিয়ে দেখাইতে পারেন যে নিচে ডায়াগ্রামে দেখানো হলো, আমি যদি ডায়াগ্রাম দেখে ঠিকঠাক বুঝি তাহলে এনাফ। ওকে, এরপরের কোশ্চেনে চলে আসি আমরা, মানে পরের টপিকে, সেটা হচ্ছে এরর। আপনারা একটু খাতায় লিখে রাখতে পারেন, যত রকম এরর পসিবল এই সবগুলো আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ক্লিয়ার? জি স্যার। কত রকম এরর পসিবল আমি এখানে সবগুলো দেখাইছি। এখানে দেখেন লেক্সিক্যাল এরর, সিনট্যাক্স এরর, সিমেন্টিক এরর ইত্যাদি। এগুলা এক্সাম্পল দিয়ে দিয়ে বুঝাতে পারবেন না? কম্পাইল টাইম এরর হইতে পারে, রান টাইম এরর হইতে পারে, সব পুরা এরর। ওকে, জি স্যার। আচ্ছা। এরপরে দেখেন আমরা আমাদের শুরু হয়ে গেল কি, লেক্সিক্যাল অ্যানালাইজার, রাইট?
হ্যালো, সবাই শুনতে লেক্সিক্যাল পাচ্ছেন? অ্যানালাইজার জি স্যার। শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, আচ্ছা, এখানে লেক্সিক্যাল অ্যানালাইজারের ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হচ্ছে আপনার হলো টোকেন জেনারেট করা। যে আমি মনে হয় আপনাদের ক্লাসেও পড়াইছিলাম, এই যে দেখেন, এই যে দেখেন এখানে সি ইকুয়ালস টু এ প্লাস এবি, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাইছি। এখানে লেক্সিম কোনগুলা আর টোকেন কোনগুলা। তো আমি যদি কোনো একটা সিনট্যাক্স দেই, যে কোনো কোড দেই, কোডে আপনাদেরকে বলি এখানে লেক্সিম আলাদা করো, টোকেন আলাদা করো, পারবেন না আলাদা করতে? পারবো স্যার। এইগুলো কিন্তু, হ্যাঁ, এখানে বিভিন্ন রকম এক্সাম্পল হইতে পারে, এখানে আপনার কনফিউজ হইতে পারেন। ওই জন্য এইগুলো আপনার চাইলে চ্যাট জিপিটি থেকে বা ইউটিউব থেকেও সার্চ করে দেখে শিখতে পারেন, যে কিছু কমপ্লেক্স এক্সাম্পল আপনার কোনো একটা সেন্টেন্স বা কোনো একটা যদি আপনার কয়েকটা লাইনের কোড আমরা দিয়ে দিই, দিয়ে বলি যে এইখান থেকে আপনারা হচ্ছে লেক্সিম, তারপর হচ্ছে টোকেন, এগুলো আলাদা করেন, সেগুলা আলাদা করতে পারতে হবে, এগুলো শিখবেন আর কি। ঠিক আছে, প্র্যাকটিস করেন। ওকে, আমরা আগাই। ওকে, এখানে দেখেন সিনট্যাক্স অ্যানালাইজারের এখানে একটা জিনিস আমি দেখাইছি। সেটা হচ্ছে, আমি যদি আপনাদেরকে জানতে চাই যে সিনট্যাক্স অ্যানালাইজার কেমনে কাজ করে, হ্যাঁ, তাহলে আপনারা দেখেন যেখানে আসলে টোকেন এবং গ্রামার এই দুটার কম্বিনেশন মিলে আলটিমেটলি পার্স ট্রি জেনারেট করে। এবং এখানে একটা ছোট্ট জিনিস আমি এখানে, যদিও আমি পরে দেখছি আপনাদের আগে টিচার পড়াইছিল, সেটা হচ্ছে কোনো একটা, আমি যদি গ্রামার, এগুলোকে বলে কি গ্রামার না, তো আপনার গ্রামার যদি দেওয়া থাকে, আমি গ্রামার থেকে যদি বলি নন টার্মিনাল কোনটা, টার্মিনাল কোনটা, প্রোডাকশন রুল কোনটা, স্টার্ট ভেরিয়েবল কোনটা, এই জিনিসগুলো বের করতে পারতে হবে। ঠিক আছে, এটা আপনার একটু লিখে নেন, যে আমি কয়েকটা এটা কোশ্চেন দিছি, বলেই দিলাম। হ্যাঁ, সেটা হচ্ছে যে এটা না, মানে যে কোনো কিছু দিতে পারি। সেটা হচ্ছে যে এরকম একটা গ্রামার থেকে আপনাকে বের করতে হবে এখানে নন টার্মিনাল কোনগুলা, টার্মিনাল কোনগুলা, প্রোডাকশন রুল কোনগুলা, স্টার্ট ভেরিয়েবল কোনগুলা। খুবই সিম্পল, আপনি চাইলে নেটে ভিডিও টিডিও দেখতে পারেন, বাট এটা একটা ফিক্সড, আপনি একটা কোশ্চেন পাবেন একদম গ্যারান্টি। ঠিক আছে, এটা খুব কঠিন দেই না, সহজে দিচ্ছি, বাট আমার জাস্ট আমি যাচাই করবো যে আপনারা এই ইজি ব্যাপারগুলা বোঝেন কিনা। বুঝতে পারছেন? হুম, জি স্যার, বুঝতে পারছি। ওকে। এরপরে দেখেন পরের পেজে আমি দেখাইছি, যেমন এই যেখানে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এই যে এখানে প্রোডাকশন রুল, নন টার্মিনাল কোনটা, দেখেন এই যে একটা গ্রামার দিয়ে আমি এখানে এক্সাম্পল দেখাইছি। নন টার্মিনাল হচ্ছে দেখেন এস আর এ, আর টার্মিনাল কোনটা, এখানে যে এ আর বি, এগুলো হচ্ছে টার্মিনাল। প্রোডাকশন রুল হচ্ছে এই দুইটা, আর স্টার্ট ভেরিয়েবল হচ্ছে এস। ঠিক আছে, তো আমি যদি এরকম একটা গ্রামার দিয়ে বলি এখানে আইডেন্টিফাই করে দেখান, তাহলে এটা আমাকে দেখাইতে পারতে হবে। ওকে, আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, সিএফজি নিয়ে আমি বলছি আপনাদের, হচ্ছে আমি আহ, কিছু কোশ্চেন রাখছি। কিছু কোশ্চেন বলতে এমন না, মাত্র হচ্ছে 10 মার্কের মতো একটা, টোটাল 4 সেট। হ্যাঁ, 4 সেট কোশ্চেন আছে। 4 সেট কোশ্চেনের মধ্যে এক সেট কোশ্চেনে অর্ধেক কোশ্চেন আমি দিছি সিএফজি নিয়ে। তো আপনার যদি কেউ মনে করেন যে না, আমি সিএফজি অ্যান্সার করবো না, সেক্ষেত্রে কিন্তু আপনার চাইলে ওই কোশ্চেনটা স্কিপ করতে পারেন। ঠিক আছে, তো সিএফজি তে আমি আসলে কি দিছি, একটা ল্যাঙ্গুয়েজ দিছি। ঠিক আছে, তো সেই ল্যাঙ্গুয়েজ থেকে আপনাকে গ্রামার লিখতে পারতে হবে। এটা আপনি দুই একটা ভিডিও দেখলে আসলে পারবেন। এবং আমি ওই যে আরিফের মনে হয় খাতাতে দেখছি, যে অলরেডি ছিল, আরিফুল এর খাতায় জি ছিল। স্যার। স্যার ঠিক আছে, এটা একটু মানে গ্রামার আমাদেরকে কি দিয়ে দিবেন, মূলত ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবেন, এবং সেই হ্যাঁ, সাথে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কি। গ্রামার বের করতে হবে, ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকবে, গ্রামার বের করতে হবে। ওকে, স্যার ল্যাঙ্গুয়েজ বলতে এখানে কি বুঝাইছেন, একটু যদি আমাদেরকে একটা ই দিয়ে এই যে দিতেন। যেমন হচ্ছে এই যে যেমন এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি স্যার বুঝতে পারছি। এই যে এই জি স্যার লাইনটা এটা দেওয়া থাকবে, আপনাকে যে গ্রামারটা লিখতে হবে। ঠিক আছে, ও এটাই হলো জি স্যার বুঝতে পারছি। এরকম। তো এটা যেমন এই জিনিসটা কিন্তু এটা সেম জিনিস, কেন দেখেন এই যে এস, আপনার এ দেখেন, এর পরে এ, এই এর জায়গায় যদি আপনি আবার আমি এটা আপনাদের ক্লাসে আমি ব্রিফ করছিলাম অনলাইন ক্লাসের সময়। তো এই জিনিসটা যে কথা, আপনার ল্যাঙ্গুয়েজ একই কথা অনেকটা। আমরা আমরা যেরকম ল্যাঙ্গুয়েজ বাংলা যদি বলি, বাংলার একটা গ্রামার হচ্ছে বাংলা গ্রামার, ইংলিশ যেরকম বলি ইংলিশের হচ্ছে গ্রামার হচ্ছে ইংলিশ গ্রামার। ওই গ্রামার দিয়ে আসলে কি পুরো ল্যাঙ্গুয়েজকে রিপ্রেজেন্ট করে। তো সেম ভাবে আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজ দিয়ে দিচ্ছি, খুবই সিম্পল। আপনার হচ্ছে কন্টেক্সট ফ্রি গ্রামার লিখতে হবে, সিএফজি গ্রামার লিখতে হবে। সো আপনি যদি নেটে যা সার্চ করেন যে কন্টেক্সট ফ্রি গ্রামারের কিছু এক্সাম্পল, আমি এত বেসিক একটা এক্সাম্পল দিছি, আপনারা আসলে যদি মিনিমাম বেসিকটা জানেন, ওটা সবাই পারা উচিত। ক্লিয়ার সবাই? বাট বলে দিলাম, এটা ক্লিয়ার স্যার। একটা কোশ্চেনের হাফ দিচ্ছি, একটা কোশ্চেনের হাফ।
মানে এমন না যে সিএফজি দিয়ে আপনার কোশ্চেন ভরাই দিচ্ছি আমি, ওকে? স্যার আমাদের প্রতিটা সেটে কি 2টা করে কোয়েশ্চেন আছে? হ্যাঁ, প্রতিটা জায়গায় 2টা করে কোশ্চেন আছে, ওকে? ওকে স্যার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মনে হয় আপনাদেরকে বলা হয়নি, আপনারা এই জিনিসগুলো একটু, এই যে পেছনে যদি আমি যাই, আপনার এই যে নিচের যে জিনিসগুলো, যে কোড অপটিমাইজার, এই কোডটা অপটিমাইজার কেমনে কাজ করে, কোড জেনারেটর আসলে কি জেনারেট করে, হ্যাঁ, ইন্টারমিডিয়েট কোড জেনারেটর সেটা আসলে কি ইন্টারমিডিয়েট কোড জেনারেট করে, এইগুলা একটু একটু ডিটেল বইয়েন, হ্যাঁ, নিচের 3টা, ওকে? মানে এমন না যে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর, কোড অপটিমাইজার আর কোড জেনারেটর, এই 3টা। এই 3টার ডিটেলটা একটু আপনার চাইলে চ্যাট জিপিটি সার্চ করে দেখতে পারেন যে আসলে এটা কি করে। মানে আমি এরকম যদি সামারি জানতে চাই, যেমন আপনারা মনে হয় ভাইবার দিন দেখতে পারছেন, বুঝতে পারছেন যে আমার কোশ্চেন গুলো কেমন হয়, বুঝতে পারছেন যে অনেকটা আমি জানতে চাইছি যে কেন, মানে কিভাবে কাজ করে জিনিসটা, এরকম আপনারা এরকম যদি গুছায় অল্প লাইনও লিখতে পারেন তাও আপনারা ভালো মার্কস পাবেন, ঠিক আছে? জি স্যার। ওকে, তা আমরা এরর নিয়ে বললাম, গ্রামারের কনটেক্সট ফ্রি গ্রামারের কথাটা বললাম। আচ্ছা, এইখানে আপনারা একটা জিনিস একটু খেয়াল করেন, আমি এখানে 2টা জিনিস আপনাদের ক্লাসে পড়াইছিলাম, অ্যাম্বিগুয়াস গ্রামার এন্ড আনঅ্যাম্বিগুয়াস গ্রামার। এই দুটো আপনারা একটু স্টাডি করবেন, আমি এটা কোনো না কোনো কোশ্চেনে মানে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? তো এটা যে অ্যাম্বিগুয়াস আনঅ্যাম্বিগুয়াস এর আমি এক্সাম্পল দেখাইছি এখানে, আপনারা এটা একটু পড়েন, আমি আপনারা পড়লেই পারবেন। অর্থাৎ আপনারা বুঝতেই পারতেছেন আমি কিন্তু একটা স্লাইডে আপনাদের ম্যাক্সিমাম কভার করছি, ওকে? ওকে স্যার, মানে আমাদের কনসাইজ পিডিএফটা সবটাই কমপ্লিট করতে হবে। রাইট, আপনি এখান থেকে পড়তে পারেন, এখানে এখানে যে জিনিসগুলো আপনার ওই স্লাইডে ডিটেল আছে আপনারা চাইলে ওখানে গিয়েও দেখতে পারেন, বা আপনি মনে করেন না আমি ওখানে দেখবই না, আপনি চাইলে প্রতিটা টপিক ধরে ধরে একটু ইউটিউবে বা চ্যাট জিপিটিতে সার্চ করলে কিন্তু আপনি ডিটেল গুলা পাই যাচ্ছেন, ঠিক আছে? এটা আসলে তেমন পড়ার কিছু নাই, এটা জাস্ট আমি একটা ট্রি দিয়ে বুঝাইছি, এটা তেমন কিছু পড়ার নাই। তবে আপনার এই সবগুলা গ্রামারের মধ্যে আমি একটা পড়তে আপনাদেরকে ক্লাস যখন হয়েছে তখনও বলছি, LL1 পার্সার, এই পার্সারটা আপনি একটু পড়বেন, ঠিক আছে? লিখে নেন সবাই, LL1 পার্সার, এটা কোন একটা কোশ্চেনের ছোট্ট একটা পার্ট হিসেবে আমি দিছি, ওকে? আপনার পরে কনফিউজ যাতে না হয় এই জন্য আমি আবার বলে দিলাম, এখানে অনেকগুলো গ্রামার আছে, চাইলে আপনার শেখার জন্য সবগুলা পার্সার একটু একটু করে পড়তে পারেন, বাট আমি এখানে LL1 যে পার্সার আছে এটা একটা টপ ডাউন পার্সার, সেটা সম্পর্কে আমি জানতে চাইছি, ঠিক আছে? এরকম একটা আপনি যদি কিছু না বুঝেন আপনি একটা ডায়াগ্রামও আঁকেন, সেটাও আপনার জন্য হচ্ছে আমি মানে চলবে আর কি, ঠিক আছে? আর এক্সপ্লেনেশন লিখতে হবে, যে যেই তো বলে দিলাম, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, এরপরে দেখেন আমি এখানে একটা সিমুলেশন দেখাইছি আপনাদেরকে, এই সিমুলেশনটা আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা আপনারা শিখবেন, ওকে? এই যে দেখেন আপনার এটা ছিল লেক্সিক্যাল লেক্সিক্যাল অ্যানালাইজার, আপনার টোকেন জেনারেট করছে, দেখেন এটা লেক্সিক্যাল অ্যানালাইজারকে ইনপুট দেওয়া হয়েছে, ইনপুট স্ট্রিম, যে টোকেন জেনারেট করছে, লেক্সিক্যাল অ্যানালাইজার টোকেন জেনারেট করছে। তারপর কি হলো, সিনট্যাক্স অ্যানালাইজার, দেখেন এই যে টোকেন ছিল, এই যে আপনার টোকেন ছিল, সেটা আবার আমরা কি করছি, যে এই দেখেন এটা পার্সার, যেটা পার্স ট্রি জেনারেট করে কেমনে, উইথ দ্য হেল্প অফ গ্রামার। এই যে গ্রামার যদি আপনার কাছে থাকে, এই গ্রামারের হেল্প নিয়ে আমরা কি জেনারেট করতে পারি, পার্স ট্রি জেনারেট করতে পারি। কিভাবে, দেখেন এস থেকে কি হচ্ছে, আইডি ইকুয়াল ই, এই যে আইডি ইকুয়াল ই, আবার ই থেকে আমরা কি করতে পারি, ই প্লাস টি, তাই না? এই ই থেকে কি যেতে পারি, ই প্লাস টি, তারপর ই থেকে আবার কি হইতে পারে, ই থেকে আমরা চাইলে ই থেকে এই আইডি অথবা নাম্বার। টিতেও তো যেতে পারি, তাই না? তো এই যে আমরা টিতে গেলাম আবার, ঠিক আছে? তো এই টি থেকে আমরা কি গেলাম, টি থেকে তারপর হচ্ছে আমরা এফ এ হ্যাঁ, আহ তো এই যে ফাইনালি হচ্ছে আমরা আইডি তে চলে যাই, ক্লিয়ার? তো সেম ভাবে দেখেন এই টিটাকে যদি আমরা ভাঙাই, টি থেকে ভাঙাই টাঙাই আমরা ফাইনালি দেখেন এই যদি আমরা যদি এটাকে ট্রাভার্স করি তাহলে একদম কি পাই, দেখেন আইডি ইকুয়াল আইডি প্লাস আইডি ইন্টু হচ্ছে এই আলটিমেটলি হচ্ছে 60, ক্লিয়ার? কেউ জয়েন করতে পারতেছে না, এরকম কেউ আছে নাকি? না, ওকে না, হ্যাঁ, আপনাকে আমি যদি কোনো একটা এরকম শুরু থেকে আসি, কোন একটা ইনপুট স্ট্রিম দেই, সেখান থেকে আপনার টোকেন জেনারেট করা, তো আবার গ্রামার যদি দিয়ে দিই, গ্রামার ইউজ করে আপনার কি জেনারেট করা বলেন তো, পার্স ট্রি, এই ট্রিটাকে কি বলে,
পার্স ট্রি জেনারেট করা, যেটা tree। গ্রামার ইউজ করে সিম্পল পার্স ট্রি জেনারেট করা। এই ট্রিটাকে ট্রাভার্স করলে আমি ওই ইনপুট স্ট্রিমটাই ওইটাই পাচ্ছি। দেখেন আইডি ইকুয়াল আইডি প্লাস আইডি ইন্টু 60, যে আইডি ইকুয়াল আইডি প্লাস আইডি ইন্টু 60। তো এরকম একটা পার্স ট্রি আপনারা যদি আমি চাই, আমি 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 আপনাকে, আপনাদের যারা এই টপিক বুঝেন না, আমি রিকোয়েস্ট করবো আমি যে এক্সাম্পল দিচ্ছি সেটাই ভালো করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আমি অনেকটা কাছাকাছি এরকমই রাখছি, ওকে? তো এরপরে দেখেন পার্স ট্রি থেকে এখনো কিন্তু সিনট্যাক্স অ্যানালাইজারই আছে। পার্স ট্রি থেকে আমাদের কাজ হচ্ছে বেসিক্যালি সিনট্যাক্স ট্রি জেনারেট করা। সিনট্যাক্স ট্রি জেনারেটের কাজটা কি দেখেন, এখানে এটাকে আরো ছোট করছি আমরা। কিরকম? এই যে দেখেন, এই যে এস ই টি এগুলো সব বাদ দিছি, আমরা এখানে কি করছি, রুটে ভ্যারিয়েবল গুলা নিয়ে আসছি। বুঝতে কি পারছেন? যেটা ছিল, একটু খেয়াল করে দেখেন, এই যে এই আইডি ইকুয়াল ই, এই যে দেখেন এই ইকুয়ালটা কোথায় চলে গেছে, রুটে চলে গেছে, দেখেন রুটে, ঠিক আছে? তারপর এই প্লাসটা কোথায় চলে গেছে, এটাও রুটে চলে গেছে, এই যে রুটে। তো দেখেন এই যে এই এই দুটা ছিল, এটাও রুটে চলে গেছে। এই যে দেখেন সিনট্যাক্স ট্রিটা কি, এটার থেকে আরো অপটিমাইজড ভার্সন না? হুম, তাহলে পার্স মানে আমাদের আমরা আমরা কি আগে সিনট্যাক্স ট্রিটা ক্রিয়েট করব দেন পার্সটি ক্রিয়েট করব, নাকি পার্সটি থেকে সিনট্যাক্স ট্রি ক্রিয়েট করতে বলবেন? না, আমি আমি আসলে কোশ্চেনে দুটোই চাইছি। তাহলে আপনি দুটোই বের করতে পারবেন না? ওই গ্রামার থেকে আগে পার্স ট্রি জেনারেট করবেন, পার্স ট্রি থেকে তারপর সিনট্যাক্স ট্রি জেনারেট করবেন, ঠিক আছে? আচ্ছা, আমি যদি আগে সিনট্যাক্স ট্রি জেনারেট করি প্রবলেম আছে কোনো? তাও কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? ওকে, তো পার্স ট্রি দেখেন, সিনট্যাক্স ট্রির পরে এরপরে যেটা আসে সেটা হচ্ছে সিমেন্টিক অ্যানালাইজারের কাজ। সিমেন্টিক অ্যানালাইজারের কাজ যেটা বলছিলাম যে সিমেন্টিক্যালি ভেরিফাইড এরকম একটা ট্রি জেনারেট করে, ঠিক আছে? তো সেটা আসলে আপনার গুণ করে, আপনার যদি একটু খেয়াল করে দেখেন, আমরা যদি ওই এখানে এখানে চলে যাই, এখানে আসলে আইডি ইকুয়াল আইডি ইন্টু 60। আপনারা ওই যে সি এর কোড টোড পড়ছেন, আপনারা জানেন যে এই আইডিটা আসলে যে কোনো ইন্টিজার ফ্লোট যে কোনো কিছু হইতে পারে টেকনিক্যালি, তাই না? এবং জি স্যার। হ্যাঁ, এবং এটার একটা শর্ত এরকম থাকে যে আপনার সবগুলার ডেটা টাইপটা সেম থাকা লাগবে, ঠিক আছে? এখন আপনি কোনো কারণে আইডি একটা যদি ইন্টিজার একটা যদি ফ্লোট এরকম একটা ঘটনা ঘটে, সেটা না, এরকম যদি হয় 60 কিন্তু নিজেই হচ্ছে একটা কি ইন্টিজার নাম্বার, ঠিক আছে? তো সেই, আচ্ছা, তুমি কি ওর একটু ওষুধ খাওয়াই দিবা? হ্যাঁ, কেউ কিছু বলেন? এই ক্লাসটা আচ্ছা, পুরোটা করলে আর কারো হেল্প লাগতো না পরীক্ষায়। ভাই কেউ কিছু কোনটা? বলেন? আচ্ছা, ওকে, খেয়াল করেন, এই যে আমরা এখানে 60 আছে, সেই 60টাকে আমরা কি করলাম, ফ্লোটে কনভার্ট করলাম, মানে 60.0। হ্যাঁ, এই যে ইন্টিজার টু ফ্লোট, তাহলে কিন্তু এটা সিমেন্টিক্যালি ভেরিফাইড হয়ে গেল, ঠিক আছে? আমার হাতে যদিও খাবা, আপনারা, ঢেলে দিব। হ্যাঁ, কেউ কোনো কথা বলেন? মাইকটা মিউট করে নিলে ভালো হয়। এটা পরে থাক। এমডি তার আরিফ হোসেন মাইকের কে? শব্দ হয়। আরিফ হোসেন কে? মাইক ওপেন। এটা মেবি যে কথিকা, তোমার যখন কথিকা ওর এ আরিফ হোসেন, মাইক মিউট করো। আচ্ছা, ওকে, তো একটু খেয়াল করে দেখেন, আমি যখন সিমেন্টিক ভেরিফাইড চাচ্ছি, তার মানে এখানে আপনার সে মানে বিভিন্ন রকম, আপনারা চেক করে দেখতে পারেন যে ইন্টিজার বা ফ্লোট, আপনারা যদি এই যে এই 60টাকে বেসিক্যালি ফ্লোটে নিলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যায়, কারণ বাকি সবকিছু ফ্লোট হইতে পারে, ঠিক আছে? মানে ফ্লোটের ভিতরে কিন্তু ইন্টিজারও আছে, ফ্লোটও আছে। তো এই প্রবলেম যাতে না হয়, আমরা আসলে কি করি, এই এই 60টাকে যদি আমরা ফ্লোটে কনভার্ট করি, এই ট্রিটা জাস্ট সামান্য একটা চেঞ্জ, তাহলে এটা সিমেন্টিক্যালি ভেরিফাইড হয়ে যায়, ঠিক আছে? তো আলটিমেটলি এটাও একটা ট্রি, এটাও একটা ট্রি, এই ট্রিটাকে আমরা বলতেছি সিমেন্টিক ভেরিফাইড ট্রি। আপনারা নেটে একটু সার্চ করেন যে সিমেন্টিক ভেরিফাইড ট্রি কোন কোন কেসে অ্যাড করা যেতে পারে। যেমন আমি একটা দেখাই দিচ্ছি যে ইন্টিজার নাম্বারকে যদি কোনো একটা নাম্বার থাকে, যেমন এখানে খেয়াল করছেন যেখানে কেমন ছিল, হ্যাঁ, ইন্টিজার নাম্বারকে ফ্লোট নাম্বারে নিলাম আমরা, মানে এখন হ্যাঁ, 60.0। 60.0 করছি আর কি। এরকম আপনারাও দেখেন যে সিমেন্টিক ভেরিফাইড আর কি কি হইতে পারে, ঠিক আছে? তো জি স্যার। ঠিক আছে, তো এটা একটা বলে দিলাম। তো সিমেন্টিক ট্রি জেনারেট করলেন। আচ্ছা, তারপর যদি আমি বলি এই সিমেন্টিক ট্রি থেকে পরের কাজ কি, ওই যে আমরা যদি স্টেপ গুলো চিন্তা করি, ইন্টারমিডিয়েট কোড জেনারেশন। ইন্টারমিডিয়েট কোড জেনারেটর, রাইট? তো এটা বেসিক্যালি আমরা 3 অ্যাড্রেস কোডে কনভার্ট করি, 3টা অ্যাড্রেস কোড, কি কি, T1 T2 T3, ঠিক আছে? তো আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এই যে আপনার 60 যেটা ছিল, এই 60 ইন্টিজার টু ফ্লোট, সেটা আমরা T1 এ রাখলাম, ওকে? দেন এই T1 এর সাথে আমরা ID 3 কে আমরা কি করতেছি বলেন তো,
গুণ গুণ মাল্টিপ্লাই, এই যে এটা আমরা T2 এটা T2 ব্যবহার করলাম, দেন এটার সাথে আমরা যোগ করলাম হচ্ছে কি ID2 কে, সেটা আমরা ID2 কোথায় রাখলাম? ID3 তে T3 রাখলাম। তে হ্যাঁ, এই T3 তে, এই T3 তে আমরা ফাইনালি কিসের বসায় দিলাম? ID1। এই ID1 যে আমরা কাজটা করলাম, এই কাজটা দেখেন, একটা ট্রি ছিল, সেটা ফাইনালি তিনটা আমার T1 T2 T3 এর মাধ্যমে মানে আমরা এটা রিপ্রেজেন্ট করে ফেললাম। এই কাজটা হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেটরের কাজ, ঠিক আছে? তো জি আমি স্যার যদি এরকম একটা ট্রি দিয়ে বলি, মানে ট্রি, আমি আপনাদের কোশ্চেনটা কেমন দিছি সেটা আমি আপনাদেরকে একটু পরে ব্রিফ করতেছি, বাট যদি আমি চাই আপনাদের কোনো একটা ট্রি দিয়ে বলি যে আপনি ইন্টারমিডিয়েট কোড জেনারেটর কনভার্ট করেন, পারবেন না তিনটা T1 T2 T3 এর মাধ্যমে দিতে? স্যার এরকম স্মুথ হইলে অবশ্যই পারবো। হ্যাঁ, এরকম আমি স্মুথলি দিছি। আপনি বলবো যে আপনার যদি, আমি যে এখানে এক্সাম্পলটা দিছি এখানে, তো এটা জি যদি স্যার আপনারা সবাই পারেন, আমি একদম 100% আপনারা হচ্ছে পরীক্ষায় পারবেন, ঠিক আছে? এই আর কি। ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ, মানে এখানে এই একটা কাজের জন্য এত কমপ্লিকেটেড এক্সাম্পলও শেখার যে দরকার আছে এমনটাও না, ঠিক আছে? তবে আপনারা একটু এক্সপ্লোর করেন। আমি যেটা বললাম যে এই যে মানে সিমেন্টিকের জন্য কি কি চেঞ্জ আসতে পারে, ভেরিয়েশন আসতে পারে, একটু দেখেন, ঠিক আছে? থ্রি অ্যাড্রেস কোডে জেনারেট করার জন্য কেমনে কি কি বিভিন্ন রকম ট্রি থেকে দেখতে পারেন, যে আপনার ওই যে আমি অনেকগুলা স্লাইড আছে না বাকি যেগুলা, সেখানে কিন্তু প্রচুর এক্সাম্পল আছে, আপনার চাইলে ওগুলো জাস্ট নাকচার করে দেখতে পারেন, বাট আমি ওখান থেকে তেমন কিছু নেই নাই বলতে গেলে, ঠিক আছে? এখান থেকেই এটাই ওকে স্যার। আপনাদের জন্য মোটামুটি হচ্ছে ওইভাবেই কনসাইজ ক্রিয়েট করছিলাম আর কি। আর আপনারা তো রেকর্ড করছেন, সো আপনারা চাইলে আবার এই অডিওটা শুনতেও পারেন। ওকে, জি স্যার। স্যার সিবিটি ট্রি ক্ষেত্রে স্যার এখানে শুধু টাইপ কাস্টিং করলে তো হয়? বুঝি নাই। স্যার ওই যে সিমেন্টিক ট্রির ক্ষেত্রে শুধু টাইপ কাস্টিং করলে তো হবে নাকি? হ্যাঁ, টাইপ কাস্টিং করছি বেসিক্যালি, এটাই আমরা সিমেন্টিক্যালি ভেরিফাইড করছি না, এইটুকুই। দেখুন, এটা যদি অলরেডি এমনও হইতে পারে অনেক সিনট্যাক্স ট্রি আর সিমেন্টিক ট্রি সেম, যদি এটা করাই না লাগে, বুঝতে কি পারছেন? জি স্যার। এক্সপ্লিসিট টাইপ কাস্টিং। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আমরা এতটুকু বললাম, তাই তো? এটা এতটুকু বলছি, আমরা আরেকটু আগে আপনাদের কি বেশি সময় নষ্ট করে ফেলতেছি? না স্যার, আমাদের বলে দেন, না আরো স্যার, ডিটেলস, সমস্যা নেই সমস্যা স্যার, নাই। সমস্যা। আচ্ছা, একটু মানে আসলে পারলে আরো ডিটেল বলে ভালোই, তো আসলে সময় আমাদের মানে আপনাদেরই শর্ট আর কি, এই জন্য আর কি। আহ, না স্যার, যতটুকু। আমাদের কোনো প্রবলেম নাই স্যার, আপনি টাইম নিতে যতক্ষণ পারেন। ইচ্ছে ততক্ষণ ক্লাস নেন, সমস্যা নাই। আচ্ছা, তো এরপরে দেখেন, এরপরে কাজটা হচ্ছে অপটিমাইজার। অপটিমাইজার কেন দরকার বলেন তো? এখানে দেখেন কতগুলা লাইন আছে এখানে। স্যার এটা শর্ট করে ফেলবে, কোডটাকে এটাকে ছোট করে জাস্ট শর্ট ফেলবে। করবে, রাইট? একটু কোডটাকে ভিডিও। ছোট করবে। দেখেন, এই যে ইন্টিজার টু ফ্লোট এক কষ্ট না করে আমরা 60.0 দিলাম, প্রবলেম সলভ না? এবং দেখেন, জি এটা স্যার। আলটিমেটলি T1 এ রাখছিলাম, T1 রাখলামই না, ডাইরেক্ট আমি এই T2 T1 দুইটা রাখলাম না, আমরা ডাইরেক্ট কি করতে পারি, একটা T1 দিয়ে কাজ চালাইতে পারি নাকি? জি স্যার আইডি পারি। ওকে। তারপর দেখেন, এই যে এই T1টা জাস্ট T2 এর সাথে, এই যে আইডির সাথে যোগ করে একবারে ডাইরেক্ট আমরা কোথায় বসাইতে পারি? ID1 এ বসাইতে পারি। এই যে ID1 এ, এখানে মাঝখানে T3 এর প্রয়োজনীয়তাই নাই। তাহলে আমরা অনলি কয়টা ব্যবহার করলাম বলেন? জাস্ট একটা, কমাই দিছি না? সাইজ কমে গেল না? হ্যাঁ, হুম। অপটিমাইজ। জি অপটিমাইজড বলতে আমরা কি বুঝি? যত ছোট হবে তত অপটিমাইজ, তাই না? জি স্যার। আচ্ছা, আমরা আরেকটু আগে যাই। এই যে এই জিনিসগুলো কিন্তু যদি আমি কোড অপটিমাইজার চাই, আপনারা একটু এই গল্পটা বলতে পারবেন না যে আসলে কি করলাম, ছোট করলাম, কি করলাম ইত্যাদি, ঠিক আছে? এই জি আর কি। স্যার। আচ্ছা, আমি আগেও বলছি, তিনটা জিনিস কিন্তু একটু ভালো করে পড়েন, ডেসক্রিপশন সহ, মানে ডেসক্রিপশনটা মানে লাইক ইন্টারমিডিয়েট কোড জেনারেটরের কাজ, কোড অপটিমাইজারের কাজ, আর টার্গেট কোড জেনারেটরের কাজ। যদিও আমি একটা এক্সাম্পল দেখাইছি, আপনার পরীক্ষায় আমি একটা এরকম সিমুলেশন দিছি, ঠিক আছে? যে আপনারা করে স্যার করে এটার দেখাবেন, মেইন থিমটা যদি আমরা শর্ট করে লিখে দেই তাহলে হবে না? তাহলেই হবে। হ্যাঁ, রাইট, মেইন থিমটা শর্ট করে লিখলেই হবে। এরপর হচ্ছে টার্গেট কোড জেনারেটর। দেখেন, টার্গেট কোড জেনারেটর মিনস হচ্ছে আপনি আসলে কনভার্ট করতেছেন অ্যাসেম্বলি কোডে। দেখেন, অ্যাসেম্বলি কোডের আপনারা অ্যাসেম্বলি কোর্স করছেন এর আগে? জি স্যার করছি। আচ্ছা, অ্যাসেম্বলি কোর্সে যা করছেন, একটা অ্যাসেম্বলি কোড লিখতেন, এখানে এক্স্যাক্টলি তাই। আমরা এই জিনিসটাকেই, অপটিমাইজটাকেই অ্যাসেম্বলিতে করব কেমনে? দেখেন, এই যে আমার ID3, এখানে কি একটা ID3 লাগে না? ID3টাকে ফার্স্টে আমরা একটা রেজিস্টারে লোড করছি, ধরেন R2 নাম, ক্লিয়ার? এটা রেজিস্টারে লোড করছি, মানে ID3টা আপনার R2 তে লোড করছি, একটা রেজিস্টারে লোড করছে। R2, এই যে মাল্টিপ্লিকেশন একটা অপারেটর আছে, সেখানে আমরা কি জি করছি, স্যার। এই R2 এর সাথে 60 কে মাল্টিপ্লাই করে R2 তে লোড করছি। এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন অপারেটর, যে R2 এর সাথে 60 কে মাল্টিপ্লাই করে
R2 তে লোড করছি, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন অপারেটর। ক্লিয়ার? তাহলে হুম মাল্টিপ্লিকেশন করে আমরা কোথায় এখন বসছি? ফাইনালি R2 রেজিস্টারে আছে আমার এই পুরো গুণফলটা। ক্লিয়ার? হুম তারপর এখন আবার আমরা লোড করছি, যেখানে আরেকটা T1 আছে সেটাকে আমরা লোড করছি, মানে সরি ID2 আছে সেটাকে আমরা লোড করছি কোথায়? হুম, আর ওয়ান রেজিস্টার। R1, R1 রেজিস্টারে লোড করছি। সেম ভাবে এবার অ্যাড অপারেশন ইউজ করছি, সেটা কি? R1 এর সাথে R2 কে যোগ করে R1 এ লোড করছি, যেটা আমরা ওই যে R1 ইকুয়ালস টু R1 প্লাস R2 লিখতাম, এটা হলো অ্যাসেম্বলিতে এভাবে লেখে। ক্লিয়ার? R1 এর মধ্যে R1 আর R2 কে যোগ করে R1 এ লোড করছি। ক্লিয়ার? ফাইনালি R1 কে লোড করছি আমরা হলো এই ID1 এ। দেখেন এই কাজটা হইলো অ্যাসেম্বলি, এবং অ্যাসেম্বলি আসলে কোড রান করতে পারবে। এবং ফাইনালি যে আমরা শুরুতে যে লাইনটা লিখছিলাম, এই যে শুরুতে কোন লাইনটা ছিল? এটা ছিল না, পজিশন ইকুয়ালস টু ইনিশিয়াল প্লাস রেট ইনটু 60। হুম এটার ফাইনাল Yes, sir. ভার্সনটা হলো যেটা এই অ্যাসেম্বলি। এখন অ্যাসেম্বলি তো আপনারা জানেন, অ্যাসেম্বলির এই কোডটা রান করার ব্যবস্থা অনেক আগে থেকেই আছে। সো আপনার কম্পাইলার এই পুরো কাজগুলা আসলে স্যার mainly এখানে লাস্ট যে লাইনটা ওইখানে কি STR হবে না? স্টোর, হ্যাঁ রাইট, স্টোর লিখে নাকি? হ্যাঁ, ভুলে আমি এসটি লিখছি। এটা কিন্তু স্টোর অপারেশন। হ্যাঁ, জি স্যার। ওকে। আচ্ছা, এইখানে আসলে সিনট্যাক্স ভুল টুল হলো আমার এখানে কোনো ইস্যু নাই, কারণ এটা আসলে আমার অ্যাসেম্বলি কোর্স না। মানে আপনারা জাস্ট এতটুকু বুঝাইতে পারলে আমি আসলে আপনাদের ওকে স্যার। সাইড থেকে হচ্ছে আমি হ্যাপি আর কি। ঠিক আছে? আচ্ছা, আমি আপনাদেরকে যদি এরকম একটা লাইন দিই, পজিশন ইকুয়ালস টু ইনিশিয়াল প্লাস রেট ইনটু 60, তাহলে এটাকে আমি যদি বলি আপনার এখানে প্রতিটা স্টেপটা ধরে ধরে আমাকে সিমুলেশন করে দেখান, পারবেন না? প্রতিটা স্টেপের জি স্যার পারবো। এরকম যদি আমি একটা বড় কোশ্চেন দিই, পারবেন কিনা? পারবো স্যার। ওকে, তো এইগুলা যদি আপনারা পারেন তাহলে আসলে পারা উচিত সবগুলা। হ্যাঁ, স্যার কত মার্কের থাকবে স্যার? এইরকম টাইপের একটা কোশ্চেন আপনাদের 10 হচ্ছে marks? আমি প্রায় হচ্ছে পুরা 10 মার্কের মতো দিব আর কি, দিছি আর কি। বুঝছেন? মানে সবগুলো একসাথে, মানে একটা পুরা, আপনারা যদি এটা পারেন আপনারা পুরো আসলে 4টার মধ্যে একটা ফুল পারবেন। বুঝছেন? তাহলে আমার মনে হয় আপনার এই ব্যাপারগুলা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। আমি যা যা বলছি এখন পর্যন্ত আহ, সেটাতে আপনাদের পুরাটাই কভার হয়ে যায়। বুঝতে স্যার পারছেন? এগুলার বাহিরে কি কোনো কিছু দিছেন, মানে কনসাস ফাইলের বাহিরে বলছিলেন, ওগুলো একটু বলে দিবেন। আচ্ছা, আমি আবার একটু তাহলে আপনাদেরকে বলতেছি। আমি আপনারা দেখেন এইগুলো সবকিছু কভার হয়েছে কিনা। ঠিক আছে? আমি ওকে স্যার। আপনাদেরকে এরর হ্যান্ডেলার নিয়ে কথা বলছি, রাইট? জি স্যার। হুম, আচ্ছা, জি স্যার তারপরে যে আপনাদের হচ্ছে এই কথাগুলো বলছি, তারপরে যে একটা সিমুলেশন বললাম সবগুলো। ওকে, হ্যাঁ লেক্সিক্যাল অ্যানালাইজারে। তারপরে জি শুরুর স্যার। দিকে কিছু থিওরি বলছি আপনাদের, ওই স্টেপস গুলা ফ্লোচার্ট দিয়ে দেখানো বলছি না? জি স্যার এটাও বলছেন। তারপরে যে গ্রামার টামার অ্যাম্বিগুয়াস আনএম্বিগুয়াস এগুলো বলছি না? জি স্যার এটাও বলছেন। হুম, বলছি। আচ্ছা, তারপরে এই পার্সারের মধ্যে কয়েকটা পার্সার পড়তে বলছি, তার মধ্যে একটা ভালো করে পড়তে বলছি, LL1 LL1। বলছি না? হ্যাঁ এটাও বলছেন। তারপর যে আপনাদেরকে বললাম যে আমি যদি গ্রামার দিলে তার থেকে ওই যে টার্মিনাল নন টার্মিনাল ইত্যাদি ইত্যাদি এগুলো বের করতে পারা, আইডেন্টিফাই। জি স্যার এটাও বলছেন। এটাও বলছি। আচ্ছা, এছাড়া আপনাদেরকে যদি আমি বলি যে ধরেন ওই যে ট্রি গুলা জেনারেট করা, এগুলো ভালো করে শিখেন। পার্স ট্রি জেনারেট করা, সিনট্যাক্স জি ট্রি স্যার। জেনারেট করা, থিমেটিক ট্রি জেনারেট করা। ঠিক আছে? জি স্যার এরকম এগুলো যদি আমি একটা বলছেন। সেপারেট কোশ্চেন দিই যে ট্রি জেনারেট করা, পার্স ট্রি জেনারেট করা, গ্রামার দিয়ে দিলে পারবেন না? পারবো স্যার মনে হয়। ওকে, আর হচ্ছে সিএফজি নিয়ে কথা বলছি আপনাদের সাথে। জি স্যার। হুম, আচ্ছা, কনটেক্সট ফ্রি গ্রামার। আর থিওরির কথা তো আগেই বলছি, যে বিভিন্ন রকম হচ্ছে এই কম্পাইলার ফেসটা যদি ডায়াগ্রাম দেখাইতে বলি। ঠিক আছে? হ্যাঁ। এই তো জি এই স্যার। টাইপের কোশ্চেনই আপনাদের হচ্ছে এই ঘুরায় পেঁচায় দিয়েছি আর কি। ঠিক আছে? ঘুরায় দিই নেই আসলে, এতটুকু আমার আই থিঙ্ক আপনারা পারবেন। ঠিক আছে? এখন বলেন আপনাদের কোনো ইনশাল্লাহ কোশ্চেন স্যার। আছে কিনা? না স্যার, যদি এই এগুলো থেকেই আমাদের ইয়ে আসে তাহলে এগুলোর মধ্যে আপাতত ওরকম কোনো কোয়েশ্চেন নাই। হ্যাঁ, আমি বলি আপনাদেরকে ওই স্লাইড গুলো আমি দিছি, তাই বলে এমন না যে আমি ওই স্লাইড গুলো আপনাদের আমি পরীক্ষায় আপনার ঝামেলা করার জন্য দিছি। আমি এখানে দিলাম আপনার ক্লাসরুমে থাকলো আর কি। ঠিক আছে? যেমন আমি নিজেও যখন স্টুডেন্ট ছিলাম, আমার গুগল ক্লাসরুমের গুলো এখনো আছে সব কন্টেন্ট। ঠিক আছে? তো এই আর কি। দেখেন অনেক সময় আমার আমার যেমন আমার নিজেরই ঘাটাঘাটি করতে হয়েছে, যে হুট করে আপনাদের কোর্স নিয়ে শুরু করছি আর কি। ঠিক আছে? তো আসলে শুরু থেকে আমি জি স্যার। পড়াইলে আমি আমার মতো করে প্ল্যান করতাম,
তো আপনারা অলরেডি দেখছেন যে আমি একদম লাস্ট মুহূর্তে এসে আপনাদের হচ্ছে বাকিটা কন্টিনিউ করছি আর কি। এই আর কি, তার ভিতরে ঈদের ছুটি ছিল, এই আর কি। হুম, অন এভারেজ মানে 1 মান্থ সময় নিতে হয়। ইনশাল্লাহ এক স্যার মাসের আমরা ভালো এক করব। মাসে আসলে মানে কম্পাইলার পড়ানো আসলে যায় না। আমাদের কিন্তু 6 মাসের সেমিস্টার ছিল, ঠিক আছে, ভার্সিটিতে। তো ওই 6 মাসে আসলে অনেক কিছু দেখাইছিল। আমি বলছিলাম আপনাদের, আমার ল্যাবটাও হচ্ছে যথেষ্ট ঝামেলার ছিল আর কি। ওকে, তো যাই হোক, আমি আশা করবো আপনারা ভালো করে লিখবেন এবং সবাই ভালো ভালো গ্রেড পাবেন, ঠিক আছে। স্যার আপনি কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার আমাদের অ্যাসাইনমেন্টটা নিয়ে একটু যদি বলতেন, যদি এটা শেষ হয় বলা। আচ্ছা, আমি আপনাদের অ্যাসাইনমেন্ট ওই যে যেটা বলা হয় নাই, সময় পাই নাই। আপনারা এই যে তো এটা কিভাবে এই লিখবো? কোশ্চেনটা মানে এই জিনিসটা হচ্ছে আপনারা আমাকে অ্যাজ এ অ্যাসাইনমেন্ট দেন, ঠিক আছে। ওই যে এই যে এরকম পজিশন ইকুয়ালস টু ইনিশিয়াল প্লাস রেট ইনটু 60, হ্যাঁ, এটা এটা স্যার আপনারা এটাকে কি আমরা প্রতিটা এই যে সবগুলা এর মাধ্যমে ডেসক্রাইব করে দিব, মানে ডেসক্রাইব সহ, সবগুলা রাইট, স্টেপের আপনার মাধ্যমে? এক্সপ্লানেশন সহ, উইথ এক্সপ্লানেশন, ঠিক আছে। প্রতিটা স্টেপের লেক্সিক্যাল অ্যানালাইজার থেকে স্টার্ট করে একবারে কি টার্গেট কোড জেনারেট টার্গেট পর্যন্ত। এই জেনারেশন। যে আমি তো এখানে কোনো এক্সপ্লানেশন লিখি না, আপনার একটা এক্সপ্লানেশন সহ লিখে আপনাদের, তাহলে আপনাদের ওই কোশ্চেনটা কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে আশা করি। ক্লিয়ার? জি স্যার। আর জি আপনারা স্যার, ওটা কি সাথে আর 23 তারিখের মধ্যে জমা দিতে হবে স্যার? 23 তারিখ, 23 তারিখ আপনারা যত তাড়াতাড়ি পারেন। আপনারা জাস্ট হচ্ছে ওই গুগল স্যার ক্লাসরুমের, 23 তারিখই রাখেন, কারণ আমাদের এক্সাম শেষ না করে তো একটু কষ্ট হয়ে যায় স্যার, এই জন্য। আচ্ছা, আপনি একটু তাড়াতাড়ি দিলেই ভালো হয়, বুঝছেন, তাড়াতাড়ি দিলে ভালো হয়, কারণ হচ্ছে আমার আবার সব ফাইনালাইজ করতে হবে তো, এই আর কি। আপনারা দেখেন, আপনার যেই টাইমে দিলে সুবিধা আপনার তখনই দেন, সমস্যা নেই। আমি এটা দিচ্ছি বেসিক্যালি তাদের জন্য, অনেকে সিটি দেন নাই, ঠিক আছে, অনেকে মার্কস খারাপ আছে, তো তারা যাতে ইমপ্রুভ করতে পারেন, দ্যাটস ইট, ঠিক আছে। আপনি যদি ওই মার্কসে হ্যাপি থাকেন তাও আমার কোনো স্যার। সমস্যা নেই। ওকে, জি স্যার। আচ্ছা, মিটিং মনে এন্ড হয়ে যাবে। সবাই তাহলে ভালো করে পরীক্ষা দিয়েন ইনশাল্লাহ। আর প্রবলেম ফেস করলে ইনশাল্লাহ স্যার গ্রুপে দোয়া তো করবেন বলতে পারেন। আমাদের জন্য। হ্যাঁ, অবশ্যই, ইনশাল্লাহ। Recording stopped. হ্যাঁ, সবাই ভালো করে পরীক্ষা দেন, তাহলে আমার জন্য দোয়া করেন সবাই, হ্যাঁ। ফি আমানিল্লাহ। ঠিক স্যার আছে তাহলে, আসসালামু ওকে আলাইকুম তাহলে, স্যার। আল্লাহ হাফেজ, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।